মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। বহরমপুরের কুঞ্জঘাটা রাজবাড়ি, এই রাজবাড়ির দুর্গাপুজোয় আজও অটুট প্রাচীন ঐতিহ্য। পুজোর রীতি থেকে ভোগ সবেতেই রয়েছে বিশেষত্ব। বর্তমানে পুজোর দায়িত্ব নবম প্রজন্মের সদস্যদের কাঁধে। কেমন চলছে প্রস্তুতি, দেখুন একটি বিশেষ প্রতিবেদন। বহরমপুর শহরে এবার লাইফস্টাইল ক্লাব, জয়েন দ্য এরেনা ক্লাব অ্যাট গোল্ডেন রিট্রিট। স্পা, সালন, সুইমিং পুল থেকে রেস্টুরেন্ট, লঞ্চ বার, জেলার একমাত্র ডিস্কোথেক ইগনিশন। এনজয় ইউর কোয়ালিটি টাইম উইথ গোল্ডেন রিট্রিট, ডোন্ট মিস। সপ্তমীতে কামান থেকে ঘট ভরতে যাওয়াই হোক বা নীলকণ্ঠ পাখি উড়িয়ে দশমীর বিসর্জন, কোনোটাই আজ আর হয় না। আজ বসে না নাচ গানের আসর, যাত্রাপালার আসর এই রাজবাড়িতে। তবু আজও অমলিন ৩৫০ বছরের পুরনো বহরমপুরের কুঞ্জঘাটা রাজবাড়ির দুর্গাপুজো। সম্পূর্ণ বৈষ্ণব মতে রাজবাড়ির মন্দিরে দেবী দুর্গার আরাধনা হয় এখানে। দেওয়া হয় মাস কলাই বলি, সম্পূর্ণ নিরামিষ ভোগ নিবেদন করা হয় দেবীকে। বিসর্জনেও থাকে বিশেষত্ব। সূর্যাস্তের আগে চতুর্দোলায় হয় বিসর্জন। দশমীর বিসর্জনের পর অপরাজিতারূপী মা দুর্গার পুজো হয় এখানে। এক চালার পাটে পুজো হয় রাজবাড়িতে। রথের দিন কাঠামোতে মাটি দিয়ে সূচনা হয় পুজোর। মহা ধুমধাম করে পুজো পরিচালনা করেন রাজবাড়ির সদস্যরা। বর্তমানে নবম প্রজন্ম রয়েছেন এই পুজোর দায়িত্বে। ঠাম্মার কাছে শোনা, মানে সবটাই গল্প কথায় শোনা, যে তখন বিভিন্ন নাচের আসর বসতো, যাত্রাপালার আসর বসতো। পুরো যে কদিন পুজো হতো প্রচন্ড জমজমাট আয়োজন হতো। বা যখন ঘট ভরতে যাওয়া হতো সপ্তমীর দিন, সেদিনকে কামান দাগা হতো, গান ফায়ারিং হতো। বা দশমীর দিনকে নীলকণ্ঠ পাখিকে ওড়ানো হতো। আর ময়ূরপঙ্খী একটি নৌকা আসতো, তো সেটারও একটা, মানে এখন ওটা মিথ হয়ে রয়ে গিয়েছে, তো সেই গল্পও শুনেছি। তো এই রকমই আর কি। পুজো মানে তো এই 4 দিন না, পুরো একটা পুজো, একটা বিসর্জনের পর থেকে পরের পুজোর প্ল্যানিং শুরু হয়ে যায়। রাজবাড়ির সদস্যরা জানান, ১৬৬৪ খ্রিস্টাব্দে বীরভূম জেলার ভদ্রপুর গ্রামে মহারাজা নন্দকুমার রায়ের পিতা পদ্মনাভ রায় এই পুজোর প্রতিষ্ঠা করেন। নবাব আলীবর্দী খানের সময়ে মহারাজা নন্দকুমার রায় সুবে বাংলার দেওয়ানি লাভ করেছিলেন। বীরভূম থেকে কাঠামো নিয়ে আসেন বহরমপুরের রাজবাড়িতে। সেখানেই পুনরায় দেবী দুর্গার আরাধনা শুরু করেন তিনি। বৈষ্ণব ধর্মাবলম্বী ছিলেন নন্দকুমার রায়, ফলে আজও রাজবাড়িতে রয়েছে মহাপ্রভুর বিগ্রহ। নিত্য পুজো হয় রাধা মহলে। পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায় রথের পর থেকেই। হাতে গোনা কদিন বাকি পুজোর। প্রতিমার গায়ে পড়েছে মাটির প্রলেপ। ব্যস্ত শিল্পী, সাথে ব্যস্ততার শেষ নেই রাজবাড়ির বর্তমান প্রজন্মের সদস্যদেরও। রথযাত্রায় কাঠামো পুজো দিয়ে পুজো শুরু হয় এবং সেই সময় থেকে আমাদের সম্পূর্ণ বাড়ির সবাই আমরা পুজোর ব্যবস্থায় লেগে পড়ি সবাই মিলে। এবং শুধু রথযাত্রা বলে না, যে একটা পুজোর শেষের পর থেকেই, মানে বিসর্জনের পর থেকেই পরের বাড়ির পুজোর ছোট ছোট অল্প অল্প করে প্রস্তুতি নেওয়া শুরু হয়। আমরা বাড়ির লোকেরাই কেবলমাত্র সম্পূর্ণ এই পুজোর ব্যবস্থা করি। সেই জন্য পুজোর যেরকম প্রেশার থাকে সেরকম একটা আলাদা আনন্দ থাকে। আমরা নিজের হাতে সমস্ত কিছু করি, নিজের হাতে। আমরা বাড়ির যারা মহিলারা, আমাদের এটাই নিয়ম যে বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করে মাকে দেওয়া হয়, এটা আমাদের নিয়ম। এবং এছাড়া যে বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো আমরা নিজেরাই জোগাড় করি, এবং সেই জন্য সারাদিন অত্যন্ত আনন্দের সাথে কাটে পুজোতে, এবং ব্যস্ততার সাথেও কাটে। রাজা নেই রাজকীয় জৌলুস। বর্তমানে ঝোপ জঙ্গলে ভরেছে রাজবাড়ির একাংশ। একেবারেই জৌলুসবিহীন হলেও বাড়ির প্রতিটি ইট বহু গল্প কথার সাক্ষী। ঐতিহ্য পরম্পরার মধ্যে দিয়ে আজও দেবী দুর্গার পুজো হয়ে আসছে বহরমপুরের কুঞ্জঘাটা রাজবাড়িতে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া। এবাড়ির কথা হচ্ছে আমাদেরকে, মানে বাড়ির লোককে ঘট ভরতে হবে এবং নবপত্রিকাকে চান করে নিয়ে আসতে হবে। পুরোহিত থাকবে, পুরোহিত থাকার পরে ঘটস্থাপন করবে, দিয়ে সপ্তমী পুজো আরম্ভ হয়। দিয়ে তারপর সপ্তমী হয়, সপ্তমী পুজো শেষ হওয়ার পরে অষ্টমী হয়, অষ্টমী সন্ধি হয়, সন্ধির পরের দিন নবমী হয়, নবমীতে যজ্ঞ হয়। তারপরে নবমী তো গেল, তারপর দশমীর পুজো হয়। দশমীর পুজোর পরেই
আমাদের বিশেষ পুজো হয়, যেটা অপরাজিতা পুজো। অপরাজিতা পুজোর পরেই সমাপ্তি। 5 দিনের দিন ঠাকুর ডুবাতে হয়েছে। আবার এই বছর যেমন 2 দিন পুজো হবে, সপ্তমী পুজো হবে আর অষ্টমী নবমী একদিনে হবে, যে দশমীর পুজো হয়ে ঠাকুর বিসর্জন হয়ে যাবে। এরকম তিথি নক্ষত্র অনুযায়ী যেমন পঞ্জিকাতে ঠিক হয়, সেই অনুযায়ী পুজো হয়ে আসছে, এখনো হয়ে যাবে।